আমাদের চারপাশে কিছু মানুষজন আছে যারা অনেক দায়িত্ববান বা দায়িত্ববোধী। তারা সবসময় খুবই সতর্ক থাকেন। এত সতর্কতার সাথে তারা আমাদেরকে দেখাশোনা করেন যে তারা হচ্ছে গিয়ে সারাদিন এই সময়টা আমাদের পিছনে নষ্ট করেন। শুধুমাত্র একটা কারণে। তারা কি করে? তারা আমাদের পিছনে তাদের সময়টাকে নষ্ট করেন এটা দেখার জন্য যে আমরা কখন কোন ভুলটা করি এবং সাথে সাথে সেটা তারা নোট করে ফেলে এবং সময় মতো তারা আমাদের একদম মনে করিয়ে সুদে আসলে এই জিনিসগুলোকে মনে করানোর জন্য পিছনে লেগে যায় যে তুমি এই কাজটা ভুল করেছো, তুমি এই কাজটা ভুল করেছো এবং তাদের কথা শুনে আপনার মনে হবে আপনি না জানি কত বড় পাপ করে ফেলেছেন, মানে এখান থেকে আপনি আর কখনো বের হতে পারবেন না। এই শ্রেণীর লোকগুলো এই কাজগুলো করে, এমনিতে করে না, বড় একটা কারণ আছে করার। সেটা হচ্ছে তাদের ইগো বুস্টিং। আপনি যে কষ্টগুলো পাচ্ছেন, আপনাকে খোঁচানোর পর আপনি যে কষ্টটা পেলেন, সেটা দেখে তাদের ইগোটা যে কি পরিমাণের বুস্ট আপ হয় এটা আপনি বুঝতে পারবেন না। যদি বুঝতে পারতেন তাহলে তো হতোই, তাই না? তো আমি যেটা বলতে চাই সেটা হলো তারা তো তাদের কাজ করছে। তারা তাদের আশেপাশের মানুষগুলোকে মিনিমাম মূল্যটুকু দিতে জানে না। কিন্তু আপনি কি করবেন? আপনি তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনি তাদেরকে এতটাই সম্মান দিন যে তারা সেই সম্মানটার ভার যেন না নিতে পারে। সেই সম্মানটা অবশ্যই আমি কিন্তু উল্টাপাল্টা কোনো কথা বলছি না, সত্যি কথা বলছি। আপনি মিনিমাম সম্মানটুকু তাদের সাথে বজায় রাখুন এবং তাদের কাছ থেকে সরে আসুন। কারণ তাদের চেঞ্জ করার ক্ষমতা আমাদের সমাজের কারো নাই। আমরা কখনোই তাদেরকে চেঞ্জ করতে হয়তো পারবো না। জানি না আমার এই কথাগুলো শুনেও তারা পরিবর্তিত হবে কিনা, কিন্তু আমার কথা বলার কারণ আপনারা যারা আসলেই সহ্য করছেন। এই ধরনের মানুষগুলো আপনাকে সারাক্ষণ খোঁচাবে, আপনাকে মনে করানোর চেষ্টা করবে আপনি দুনিয়ার সব থেকে পাপী একজন বান্দি অথবা বান্দা। হ্যাঁ, কিন্তু তারা যে কি করছে, তারা যে কত বড় একটা পাপ করছে তাদের জবান দিয়ে, তাদের কণ্ঠ দিয়ে, তাদের শব্দ দিয়ে, তাদের আন্দাজও নাই। এর সব থেকে বড় একটা পাপ, পৃথিবীর পাপের মধ্যে আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা পাপ যে আমরা মনের অজান্তেই কথা দিয়ে, শব্দ দিয়ে মানুষকে কষ্ট দিয়ে ফেলছি। যদিও আমি যে কথাগুলো বলছি, আমার কথাগুলো শুনে যদি আপনাদের কষ্ট হয়, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমার কাছে আর কোনো ভালো শব্দ ছিল না এটাকে বর্ণনা করার। কিন্তু আমি দুই পক্ষের মানুষকে সম্মান জানিয়ে কথাটা বলছি। যারা সহ্য করছেন তাদেরকেও একভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং যারা এই কাজগুলো করছেন আসলে করেন না আপনারা এই কাজগুলো। কারণ দেখেন, আপনার কথাগুলো অনেক মানুষই হয়তো ঠান্ডা মাথায় শুনবে যে আপনি তাদেরকে খোঁচাচ্ছেন, আপনি তাদেরকে এমন কিছু শব্দ দিয়ে অ্যাট্রাক্ট করছেন যে তাদের এই বুকের মধ্যে যে লাগছে তারা হয়তো বলতে পারছে না। তাতে কি তারা কষ্ট পাচ্ছে না? অবশ্যই কষ্ট পাচ্ছে এবং এটা সারা জীবন থেকে যায়। এই কাজগুলো করেন না, আর এই কষ্টগুলো কখনো যেতে চায় না। এই কাজগুলো কখনো করেন না। সবাইকে তার মর্যাদাটুকু দিয়ে তাদের সাথে কথা বলবেন। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।